नमस्कार बंधुरा माয়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি কাতলা মাছের রেজালার রেসিপি নিয়ে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে রেজালার রেসিপিটা তৈরি করি। একটা স্কিপও কিন্তু বাদ দিলে হবে না, তাহলে অন্য রেসিপি চলে আসবে। আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি এতে নুন মাখিয়ে ভালো করে ডলে ডলে নুন মাখিয়ে নেব, আর এতে কিছু দেওয়ার দরকার নেই। যেহেতু রেসিপিটা সাদা হবে তার জন্য আমি হলুদ দিলাম না। আমি ভালো করে নুনটা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই সময় আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। আর বাটনার জন্য এখানে ব্যবহার করব কাজু বাদাম, 6 থেকে 7টা কাজু বাদাম, 2 চামচ চালমগজ, 2 চামচ পোস্ত। আমি কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এখানে বাটনার জন্য ব্যবহার করব আদা, গোটা জিরে আর রসুন। এগুলো আমি পেস্ট করে নিয়ে নেব। আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। আমি পেঁয়াজটাকে সিদ্ধ করার জন্য আমি অল্প করে জল দিলাম। আমি জলটা এখানে ফেলবো না, সেজন্য আমি জলটা পেঁয়াজ সিদ্ধ হওয়ার মতন আমি জল ব্যবহার করেছি। এখানে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন একটু জলও নেই, জলও শুকিয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজগুলো তুলে নেব, দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তা আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি সব মাছ একসঙ্গে ভাজিনি, আমি 3 পিস করে মাছ ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ ধরে মাছ ভাজার দরকার নেই। অল্প করে মাছ লালটা একটু লাল হলেই মাছটাকে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রাখলে মাছটার গাটা পুড়ে যাবে, অথচ মাছটা ভাজা হবে না। তার জন্য আমি এখানে লো ফ্লেমে দিয়ে আমি সবকটা মাছ ভেজে নেব। তা মাছ ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে গোটা জিরে, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি আর জয়িত্রীটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তাহলে এর স্বাদ অন্যরকমই হবে। তা আমি ভালো করে গরম মশলাগুলো আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে পেঁয়াজ সিদ্ধ করার যে পেস্টটা, সেটা এবার দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। ভালো করে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাস কিন্তু লো ফ্লেমেতেই রাখবেন। ভালো করে আমার পেঁয়াজটাও কষা হয়ে গেছে, আর আদা, জিরে আর রসুনের যে পেস্টটা ছিল সেটাও আমি দিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো, যতক্ষণ না তেলটা ওপর থেকে উঠে আসে। তা ভালো করে আমি কিছুক্ষণ ধরে আমি কষবো। আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি কাজু, চালমগজ আর পোস্ত পেস্টটাও দিয়ে দেব। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ধরে কষবো। এই সময় কিন্তু আপনাদের নাড়া বন্ধ করলে হবে না, যেহেতু কাজু বাদাম দিয়ে আছে, ওর জন্য কড়াইয়ে লেগে যাওয়ার ভয় আছে। ওই জন্য ভালো করে আমি কষতে থাকবো। তা আমার কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেলও ছেড়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো টক দইটাকে আমি দিয়ে আবারও 2 মিনিট ধরে কষিয়ে নেব। তা আমার সম্পূর্ণ সব কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে জল আমি বেশি অ্যাড করব না, আমি রসা হবে বলে সেই হিসাবে আমরা জল অ্যাড করেছি। আপনাদের যেভাবে গ্রেভি পছন্দ সেইভাবে আপনারা জল অ্যাড করবেন। কিন্তু এই রেসিপিতে বেশি গ্রেভি ভালো লাগে না, তার জন্য আমি এইভাবে যেভাবে করেছি আপনারাও সেইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন বাড়িতে। তো এবার আমি ঝোল ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবার আমি চাপা খুলে আমি এবার উল্টে দেব। একে একে সব মাছগুলো উল্টে নেব। উল্টে নেওয়া হয়ে গেছে। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার আমার মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলার গুঁড়ো। তো একটু নাড়াচাড়া করে এইভাবে আমার গ্রেভিটা হয়েছে। এবার আমি কেওড়ার জল 1 চামচ মতো, কেওড়ার জলটা আপনারা অবশ্যই ইউজ করবেন। কেওড়া জল, গরম মশলা আর গোটা 3-4 মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আমার কাতলা মাছের রেজালার রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।